কেমিস্ট্রিতে আমরা লাস্ট দিন অক্সিডেশন আর রিডাকশন কি এগুলোর ব্যাপারে আইডিয়া নিয়েছিলাম। সো আজকে ওইগুলো নিয়ে আমরা আরো একটু ডিটেলস ফার্দার ডিসকাস করব। আর আমরা এরকম দেখছিলাম যে একটা টার্ম আছে অয়েল রিগ, সেটা হচ্ছে এটা থেকে আমরা দেখতে পারি যে অক্সিডেশন ইজ লুজিং অ্যান্ড রিডাকশন ইজ গেইনিং ইলেকট্রন। অক্সিডেশন ইজ লুজিং ইলেকট্রন আর reduction is gaining electron. ওকে, সো যে কোনো একটা সাবস্টেন্স যখন কিছু ইলেকট্রন লুজ করে তখন আমরা সেটাকে অক্সিডেশন বলি, আর যে কোনো একটা সাবস্টেন্স যখন কিছু ইলেকট্রন গেইন করে সেটাকে আমরা বলি রিডাকশন। বাংলায় হচ্ছে জারণ আর বিজারণ। এখন এখানে অক্সিডেশনের এইটা হচ্ছে মডার্ন ডেফিনেশন, বাট অক্সিডেশন অ্যাকচুয়ালি কিছু ওল্ড ডেফিনেশন আছে, অ্যান্ড সেই ওল্ড ডেফিনেশনটা আমরা অ্যাকচুয়ালি তোমার অত ডিটেলসে দেখবো না, বাট একটু আইডিয়া থাকা ভালো। দেখো, অক্সিডেশন নামটার মধ্যে একটা অক্সিজেন অক্সিজেন ভাব আছে, তাই না? সো অক্সিডেশনটা অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে রিলেটেড, অ্যান্ড এটা হচ্ছে এরকম যে ধরো যে কোনো একটা এলিমেন্টের সাথে যখন অক্সিজেনের রিয়াকশন হয় সেই রিয়াকশনটাকেই আমরা অ্যাকচুয়ালি অক্সিডেশন রিয়াকশন বলি। এটা হচ্ছে ওল্ড ডেফিনেশন, সেটাকেই আগে বলা হতো অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। কিন্তু মডার্ন ডেফিনেশনে অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন লুজ করা। বেসিক্যালি দুইটা আইডিয়া সেমই, বাট কীভাবে সেম এটা আমরা একটু পরে এক্সপ্লেন করব। দুইটা আইডিয়া সেমই, বাট এখন মডার্ন ডেফিনেশনটাই আমরা প্রেফার করি। অক্সিডেশনের একটা ডেফিনেশন এরকম অক্সিজেন দিয়ে, আরেকটা ডেফিনেশন আছে ওল্ড ডেফিনেশন, সেটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে। কোনো একটা সাবস্টেন্স যখন হাইড্রোজেন লুজ করে, যেমন ধরো এখানে একটা কম্পাউন্ড লিখলাম উইচ ইজ, একটু চিন্তা করে নেই, ধরো এরকম একটা কম্পাউন্ড লিখলাম C2H3CO3, so C3, এখানে C3 দেই, C3H6O। সো এরকম একটা কম্পাউন্ড, এটাকে প্রোপানন বলে, প্রোপানন। C3H6O দেখা যায় এই C3H6O থেকে যদি, আচ্ছা এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি অক্সিডেশনের হবে না, এটা একটা রিডাকশনের এক্সাম্পল হবে। এটাকে একটু নিচে লিখি, এটা নিয়ে আগে ডিসকাস করি যে রিডাকশন হচ্ছে গেইনিং ইলেকট্রন, এটা ওর মডার্ন ডেফিনেশন। বাট ওল্ড ডেফিনেশন অনুযায়ী রিডাকশন মানে হচ্ছে রিয়াকশন উইথ হাইড্রোজেন। কোনো একটা জিনিস যদি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে সেটাই হচ্ছে রিডাকশন। এটা হচ্ছে ওর ওল্ড ডেফিনেশন। যেমন এখানে এই এক্সাম্পলটা দেখো, C3H6O, এটা যদি তোমার 4টা হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, মানে 2H2 এর সাথে রিয়াক্ট করে, 2H2 এর সাথে রিয়াক্ট করে, দেখা যায় যে এখান থেকে তোমার এরকম দুইটা কম্পাউন্ড ফর্ম হয়। একটা হচ্ছে CH4O আর একটা হচ্ছে C2H2O, সরি C2H2 না, এটা হচ্ছে 2 2 4 6 10 C2H6O। এরকম দুইটা কম্পাউন্ড ফর্ম হয়। সো এই রিয়াকশনটা এখানে এই যে হাইড্রোজেনের সাথে ও রিয়াক্ট করতেছে, এটা একটা টাইপ অফ রিডাকশন রিয়াকশন ওল্ড ডেফিনেশন অনুযায়ী। সো ওল্ড ডেফিনেশনে অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেনকে প্লাস করা অর হাইড্রোজেনকে মাইনাস করা, দুইটাই হচ্ছে অক্সিডেশন। আর ওল্ড ডেফিনেশনে রিডাকশন মানে হচ্ছে অক্সিজেনকে মাইনাস করা অর হাইড্রোজেনকে প্লাস করা। অ্যান্ড এটা দুইটাই এরকমও হইতে পারে যে বোথ, যে একটা সাবস্টেন্স থেকে অক্সিজেনও বের হলো আবার হাইড্রোজেনও অ্যাড হলো, তখন সেটা অনেক স্ট্রং একটা রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। আবার দেখা গেল কোনো একটা কম্পাউন্ডে অক্সিজেন তো অ্যাড হয়েছেই, হাইড্রোজেনও বের হয়ে গেছে, তো তখন ওইটা অনেক স্ট্রং একটা অক্সিডেশন রিয়াকশন। ওকে, সো এই হচ্ছে ওল্ড ডেফিনেশনের ব্যাপারটা, বাট আমরা শুধু মডার্ন ডেফিনেশনটাই ফলো করব।
এই ওল্ড ডেফিনেশনের জিনিসগুলো আমরা পরে আরেকটা চ্যাপ্টারে আবার দেখব। ওকে, সো আমরা এখন মডার্ন ডেফিনেশনটাতেই থাকবো। দেখো, সো যে রিয়াকশনে কোনো একটা সাবস্টেন্স ইলেকট্রন লুজ করে সেটাকে আমরা বলি অক্সিডেশন রিয়াকশন। যে রিয়াকশনে কোনো একটা সাবস্টেন্স ইলেকট্রন গেইন করে আমরা সেটাকে বলি রিডাকশন রিয়াকশন। এখন কোনো একটা রিয়াকশনে যদি দুইটাই হয়, যে ওইখানে অক্সিডেশনও হচ্ছে অ্যান্ড রিডাকশনও হচ্ছে, তখন সেই রিয়াকশনটাকে আমরা কি বলবো? তখন সেই রিয়াকশনটাকে আমরা বলি রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন। রেড আসছে হচ্ছে এই রিডাকশন ওয়ার্ডটা থেকে, আর অক্স আসছে হচ্ছে এই অক্সিডেশন ওয়ার্ডটা থেকে। আর এটাকে শর্টে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, বাংলায় বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, এখন কোনো একটা সাবস্টেন্স অক্সিডাইজড হয়েছে নাকি রিডিউসড হয়েছে সেটা বোঝার জন্য আমরা একটা নাম্বার ইন্ট্রোডিউস করব। সেই নাম্বারটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, বা বাংলায় হচ্ছে জারণ সংখ্যা। অক্সিডেশন নাম্বার বা বাংলায় হচ্ছে জারণ সংখ্যা। এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনো একটা সাবস্টেন্স কি অক্সিডাইজড হয়েছে নাকি রিডিউসড হয়েছে। সো যেমন একটা এক্সাম্পল দিই, এখানে একটা এলিমেন্ট আছে জিঙ্ক। সেই জিঙ্ক কি করলো? দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ কনভার্ট হইল। আমরা জানি ইলেকট্রন ছেড়ে দিলে একটা সাবস্টেন্স ক্যাটায়নে কনভার্ট হয়। তো জিঙ্ক কি করলো? দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ ক্যাটায়নে কনভার্ট হয়েছে। এখন এখানে দেখো এই রিয়াকশনটা কি? একটা অক্সিডেশন রিয়াকশন, কারণ এখানে ইলেকট্রন লুজিং চলতেছে। সো এটা একটা অক্সিডেশন রিয়াকশন। এখন আমরা একটা নাম্বার ইন্ট্রোডিউস করব, যে নাম্বারটা দিয়ে আমরা বুঝবো যে এটা মানে যে কোনো রিয়াকশনই অক্সিডেশন নাকি রিডাকশন। সো অক্সিডেশন নাম্বারের কিছু রুল আছে, আমরা সেগুলো একটু পরে দেখবো। বাট এখনের জন্য বলে রাখি যে এই যে জিঙ্কটা দেখতেছো, ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। আমরা এখানে লিখে রাখি ওর অক্সিডেশন নাম্বার ON = হচ্ছে 0। আর এইখানে যেই ইয়াটা দেখতেছো, সাবস্টেন্সটা দেখতেছো জিঙ্ক 2+, তার অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, নট 2+। ওকে, +2। ওর চার্জ হচ্ছে 2+, বাট ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। অক্সিডেশন নাম্বারে সাইনটা সামনে লিখতে হয়, অ্যান্ড অক্সিডেশন নাম্বারে সাইনটা লেখা ম্যান্ডেটরি। এটা প্লাস হোক মাইনাস হোক, তোমার এটা সাইনটা লিখতেই হবে। সো এখানে এই যে অক্সিডেশন নাম্বারটা আমরা ইন্ট্রোডিউস করলাম, এখানে তুমি বুঝতেছো যে এটা কিছুটা চার্জের সাথে ম্যাচ করে, তাই না? যে এখানে চার্জ নাই, এটার অক্সিডেশন নাম্বার 0, এখানে চার্জ আছে 2+, সো এটার অক্সিডেশন নাম্বার +2। সো আমরা একটু আইডিয়া পাচ্ছি যে এটা চার্জের সাথে সামহাউ রিলেটেড বা হয়তো ইকুয়াল, বাট এটা পরে দেখব। বাট এখানে যেটা বলতে চাচ্ছি যে এই যে নাম্বারটা আমরা ইন্ট্রোডিউস করলাম, একটা নতুন নাম্বার ইন্ট্রোডিউস করলাম, অক্সিডেশন নাম্বার। দেখো অক্সিডেশন রিয়াকশন এটা কিন্তু ইনক্রিজ হয়, তাই না? অক্সিডেশন রিয়াকশনে অক্সিডেশন নাম্বার হচ্ছে ইনক্রিজ হয়, আর রিডাকশন রিয়াকশনে অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝি, কপার 2+ একটা ক্যাটায়ন, তার হচ্ছে দুইটা ইলেকট্রনের শর্ট। সে কি করলো? সে দুইটা ইলেকট্রন গেইন করলো, বাইরে থেকে নিল, অ্যান্ড এই দুইটা নিয়ে সে কিসে কনভার্ট হয়ে গেল? শুধু কপার। কারণ তার আগে দুইটা শর্ট ছিল, এখন সে যদি দুইটা ইলেকট্রনকে খেয়ে ফেলে তাহলে তার আর শর্ট নাই, সো সে এখন নিউট্রাল অ্যাটমে কনভার্ট হবে। সো এইখানে অক্সিডেশন নাম্বারটা আমরা ফর নাও এইটা মনে করব যে অক্সিডেশন নাম্বার হচ্ছে চার্জের সমান। সো এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এইখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। সো এখানে অক্সিডেশন নাম্বারটা দেখো এখান থেকে এখানে কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, তাই না? সো রিডাকশন রিয়াকশন হচ্ছে তারা যেখানে অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হয়। রিডাকশন নাম্বার বলতে আবার কিছু নাই, ওটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদের, এর জন্য এটাকে আমরা ইন্ট্রোডিউস করব না। শুধু অক্সিডেশন নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে কোনো একটা রিয়াকশনে কোনো একটা সাবস্টেন্সের অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ হয় দেন ওইটা একটা রিডাকশন রিয়াকশন, আর অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয় তাহলে ওইটা একটা অক্সিডেশন রিয়াকশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন সালফার 2-, সালফার 2-। সো সে কী করলো? সে দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিল, সে দুইটা ইলেকট্রন এক্সেস নিয়ে রাখছে। একটু ওয়েট,
আচ্ছা, সো সালফার 2 মাইনাস কী করলো, দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিল অ্যান্ড এটা সালফারে কনভার্ট হইল। কারণ আগে সালফার হচ্ছে তার দুইটা ইলেকট্রন সে এক্সেস নিয়ে রাখছিল, সেই দুইটা ইলেকট্রনকে সে যদি আবার ছেড়ে দেয় তাহলে সে নর্মাল অবস্থায় ব্যাক করবে। এই রিয়াকশনটা কীরকম রিয়াকশন? অক্সিডেশন রিয়াকশন। কারণ এখানে ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে অ্যান্ড এখানেও দেখো অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে, যেহেতু কোনো চার্জ নাই, এটা হচ্ছে 0। দেখো -2 থেকে কিন্তু 0 বড়, তাই না? সো এখানে যেহেতু অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হচ্ছে, সো আমরা যেটা বলছি কথাটা সেটা রাইট, যে অক্সিডেশন নাম্বারে দ্য অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস। সো অক্সিডেশন নাম্বার, এই যে অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। আবার আরেকটা এক্সাম্পল দেখি, Fe3+, মানে একটা আয়রন, তার 3টা ইলেকট্রন শর্ট, সে ওইখান থেকে একটা ইলেকট্রনকে রিসিভ করলো অ্যান্ড রিসিভ করাতে তার এখন চার্জ হয়ে গেছে Fe2+। এটাও কিন্তু রিডাকশন রিয়াকশন, কারণ অক্সিজেন ইলেকট্রন গেইন করতেছে, এটা একটা রিডাকশন রিয়াকশন। অ্যান্ড এখানে দেখো অক্সিডেশন নাম্বারটাই, ওর হচ্ছে অক্সিডেশন নাম্বার +3 আর ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। সো আমরা যেটা করতে পারি যে এখানে এটা বলতেছি কি, অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হচ্ছে, অ্যান্ড ওই স্টেটমেন্টটা তাহলে এখানেও কারেক্ট, যে রিডাকশন রিয়াকশন ইজ আ রিয়াকশন ওয়্যার দ্য oxidation number of a substance decreases and oxidation reaction is a reaction where the oxidation number of a substance increases. Okay, so এটাও একটা আইডিয়া যে অক্সিডেশন নাম্বার দিয়েও আমরা অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশনকে বুঝতে পারি। ওকে, সো আমরা এখন একটা রিডক্স রিয়াকশন দেখব। এতক্ষণ আমরা যেগুলো দেখতেছিলাম এগুলো একটা সিঙ্গেল অক্সিডেশন বা একটা সিঙ্গেল রিডাকশন, আমরা একটা রিডক্স রিয়াকশন দেখি এবার। সো এই রিডক্স রিয়াকশনটা এরকম যে জিঙ্ক প্লাস কপার সালফেট। আচ্ছা, আমি এটা প্রথম এক্সাম্পল হিসেবে একটু ইজি করে লিখি। জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে প্রডিউস হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। ওকে, এইটা একটা রিডক্স রিয়াকশন। কেন রিডক্স? দেখো, এই যে জিঙ্ক যে আছে, সে তার কিন্তু এই যে জিঙ্ক এখানে যে আছে তার কিন্তু অক্সিডেশন হচ্ছে, এটা একটা কি অক্সিডেশন রিয়াকশন। মানে এই রিয়াকশনটার এই পোর্শনটা হচ্ছে একটা অক্সিডেশন। কেন? কারণ এখন ওই যে ইলেকট্রন, ওইটা দিয়ে না চিন্তা করে আমরা সিম্পলি ওর অক্সিডেশন নাম্বার দিয়ে চিন্তা করতে পারি, যে ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, ওর অক্সিডেশন নাম্বার এই পাশে হচ্ছে +2। তার মানে এই পোর্শনটায় যেহেতু ওর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে, তাই এই পোর্শনটা হচ্ছে একটা অক্সিডেশন। আর সিমিলারলি এই পোর্শনটা দেখো, এখানে অক্সিডেশন নাম্বার অফ কপার কত? +2। এখানে অক্সিডেশন নাম্বার অফ কপার কত? 0। এই সেগমেন্টটাতে যেহেতু অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই এটা একটা রিডাকশন রিয়াকশন। সো এইটা হচ্ছে একটা রিডাকশন রিয়াকশন। বাট এখানে তো রিয়াকশন একটা। সো এরকম একটা রিয়াকশনেই যখন অক্সিডেশন রিডাকশন দুইটাই হয়, তখন আমরা দুইটাকে আর আলাদা আলাদা রিয়াকশন না বলে আমরা বলবো এটা হচ্ছে একটা রিডাকশন হাফ রিয়াকশন। কারণ এটা তো ফুল একটা রিয়াকশন না, এটা একটা রিয়াকশনে হাফ, আর এটাকে আমরা বলবো অক্সিডেশন হাফ রিয়াকশন। ওকে, সো একটা রিডক্স রিয়াকশন অ্যাকচুয়ালি দুইটা পোর্শন দিয়ে বানানো। একটা রিডক্স রিয়াকশন দুইটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে তার অক্সিডেশন হাফ রিয়াকশন, যেখানে কোনো একটা সাবস্টেন্স ইলেকট্রন লুজ করে বা কোনো একটা সাবস্টেন্সের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়, প্লাস একটা আরেক রিডক্স রিয়াকশন একটা রিডাকশন হাফ রিয়াকশন থাকে, বা একটা বিজারণ অর্ধ বিক্রিয়া থাকে, রিডাকশন হাফ রিয়াকশন। মানে এই দুইটা হাফ রিয়াকশন মিলে একটা রিয়াকশন। ওকে, সো এরকম একটা রিডক্স রিয়াকশন দিয়ে আমাকে যদি বলে যে তার দুইটা হাফ রিয়াকশনকে আলাদা আলাদা করে লেখো, মানে এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, পুরো মেকানিজমটা আমাকে বোঝায় বলো। সো আমরা প্রথমে দেখো অক্সিডেশন হাফ রিয়াকশনটাকে লিখলাম,
যে আমরা এই রিয়াকশনটার, এই যে রিডক্স রিয়াকশনটা গিভেন, তার অক্সিডেশন হাফ রিয়াকশনটা লিখতেছি। আমি এই রিয়াকশন থেকে আইডেন্টিফাই করছি কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন। এখন আমরা এখানে শুধু অক্সিডেশন পার্টটা নিয়ে চিন্তা করি, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে। কিভাবে হয়েছে সে আসলে এটা আমরা জানি যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কনভার্ট হওয়ার জন্য 2টা ইলেকট্রন ছেড়ে দিতে হয়। তো জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের অক্সিডেশন হাফ রিয়াকশন। আর রিডাকশন হাফ রিয়াকশনটা কেমন? রিডাকশন হাফ রিয়াকশনটা হচ্ছে এখানে এই যে যেই পোর্শনটায় রিডাকশন হচ্ছে সেইটা কপার 2+ কপারে কনভার্ট হচ্ছে। কপার 2+ কিভাবে কপারে কনভার্ট হয়, সে অ্যাকচুয়ালি 2টা ইলেকট্রনকে রিসিভ করে। এখন একটা কোশ্চেন আসতে পারে, এই ইলেকট্রনটা কই পাওয়া গেল? এই ইলেকট্রনটা হচ্ছে এই যে জিঙ্ক যেই 2টা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে সেই 2টাই। জিঙ্ক ছেড়ে দিয়ে নিজে জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে, আর ওই 2টা ইলেকট্রন আবার কপার রিসিভ করে সে কপার সলিডে কনভার্ট হয়েছে, শুধু কপারে কনভার্ট হয়েছে। ওকে, সো এখন যদি এই রিয়াকশন দুইটাকে আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো? রিডক্স রিয়াকশনটা পাবো। আমরা তো জানি যে একটা রিডক্স রিয়াকশন হচ্ছে এই দুইটার সাম। সো দ্য রিডক্স রিয়াকশন উইল বি, এই দুইটাকে অ্যাড করো নর্মালি যেভাবে ম্যাথমেটিক্যাল আমরা অ্যাড করি ওরকম, জিঙ্ক প্লাস কপার 2+, এই -2 ইলেকট্রন +2 ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এই পাশে থাকবে জিঙ্ক 2+ প্লাস কপার। দেখো এক্স্যাক্টলি এই রিয়াকশনটাই। সো আমরা কি বুঝতে পারছি যে রিডক্স রিয়াকশন কিভাবে লিখতে হয়? একটা রিডক্স রিয়াকশনের 2টা পোর্শন থাকে, অক্সিডেশন আর হচ্ছে রিডাকশন। অক্সিডেশন হচ্ছে যেখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়, আর রিডাকশন হচ্ছে যেখানে অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হয়। সো এটা একটু দেখো, আর কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আমরা এখন এই অক্সিডেশন নাম্বার কিভাবে বের করতে হয় সেইটার ডিসকাশন আসি। যে আমরা এটা বুঝতেছি যে রিডক্স রিয়াকশন কি, এবার আমরা কোনো একটা সাবস্টেন্সের অক্সিডেশন নাম্বার কিভাবে বের করবো সেটা দেখি। সো এখানে কিছু রুল আছে। ফার্স্ট রুল হচ্ছে আমরা অক্সিডেশন নাম্বারকে শর্টে ON লিখব, জারণ সংখ্যা, বা এটাকে বাংলায় আমরা এটাকে শর্টে লিখলে ON লিখবা, অথবা বাংলায় লিখলে জারণ সংখ্যা লিখবা। আচ্ছা, সো রুল হচ্ছে দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য ON অফ এনি নিউট্রাল অ্যাটম ইজ 0। তোমাকে আমি একটা এরকম লিখলাম, সোডিয়াম, জিজ্ঞেস করলাম এটার অক্সিডেশন নাম্বার কত? 0। আমি বললাম ম্যাগনেসিয়াম, অক্সিডেশন নাম্বার কত? 0। ওকে, অক্সিডেশন নাম্বারটা এর মাথার উপরে লিখতে হয় ইউজুয়ালি, মানে এটা একটা কনভেনশন যে মাথার উপরে লেখে। এন এর উপরের 0 বোঝাচ্ছে যে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, ম্যাগনেসিয়াম অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। দেন সেকেন্ড রুল, the oxidation number of any molecule at its elementary form is 0। যেমন আমি তোমাকে এরকম একটা মলিকিউল, মানে এলিমেন্টারি ফর্ম বলতে বোঝাচ্ছি যে ধরো এরকম একটা মলিকিউল দিলাম অক্সিজেন, বাট এখানে দুইটাই কি অক্সিজেন, তাই না? এখানে অন্য কোনো অ্যাটম নাই। সো আমাদেরকে যদি জিজ্ঞেস করে এখানে অক্সিডেশন নাম্বার কত? 0। ওকে, তারপর ধরো হাইড্রোজেন, অক্সিডেশন নাম্বার কত? 0। তারপর ধরো P4, ফসফরাস 4টা, অক্সিডেশন নাম্বার 0। তারপর ধরো সালফার 8, অক্সিডেশন নাম্বার 0।
সো যে কোনো মলিকিউল যদি সে একটা এলিমেন্ট দিয়ে বানানো হয় তাহলে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। ক্লিয়ার? ওকে, দেন 3, অক্সিডেশন নাম্বার ON লিখি শর্টে, ON of any cation equals cation's charge। যে কোনো একটা ক্যাটায়ন থাকলে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে তার চার্জের সমান। যেমন Na+, এটার অক্সিডেশন নাম্বার কত? +1। অবশ্যই প্লাস দিতে হবে, সাইনটা এখানে ম্যান্ডেটরি, এবং এখানে অবশ্যই সামনে লিখতে হবে সাইনটা। তারপর ম্যাগনেসিয়াম 2+, ক্যাটায়ন, তার অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। তারপর অ্যালুমিনিয়াম 3+, অক্সিডেশন নাম্বার +3। O2-, অক্সিডেশন নাম্বার -2। ওকে, সো যে কোনো ক্যাটায়নের জন্য তার মানে যে কোনো একটা এলিমেন্টের ক্যাটায়নের জন্য তার অক্সিডেশন নাম্বার হচ্ছে তার চার্জের সমান। ওকে, দেন 4 নাম্বার হচ্ছে অক্সিডেশন নাম্বার। আচ্ছা, এখানে ক্যাটায়ন না বলে অ্যাকচুয়ালি এটা আয়ন বলা উচিত ছিল। অক্সিডেশন নাম্বার অফ এনি আয়ন ইজ ইকুয়াল টু আয়নস চার্জ। এটা তো আমরা একটা অ্যানায়নের এক্সাম্পল দেখছি। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি ক্যাটায়ন আয়ন দুইটার জন্যই অ্যাপ্লিকেবল। এবার আসি অক্সিডেশন নাম্বার। এখানে আরেকটা রুল আছে যে সাম অফ অক্সিডেশন নাম্বারস অফ অল এলিমেন্টস, sum of oxidation numbers of all elements in a compound, in a neutral compound, is equal to 0। এটা একটা রুল যে একটা নিউট্রাল কম্পাউন্ডে যত এলিমেন্ট আছে সবার অক্সিডেশন নাম্বারের সাম হচ্ছে 0। ওকে, সো আচ্ছা, এখানে সাম অফ টোটাল অক্সিডেশন নাম্বার লেখো, টোটাল। এখানে ব্র্যাকেটে একটা কথা লেখো টোটাল, এটা নর্মাল অক্সিডেশন নাম্বার না। এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সো এখানে অক্সিডেশন নাম্বার অফ সোডিয়াম প্লাস অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন, এই সামেশনটা কি হবে? 0। এটা হচ্ছে এক্সাম্পল 1। দেন আমরা স্লাইটলি টাফ ইস্যুর দিকে যাই, যেমন সালফিউরিক অ্যাসিড। ওকে, সো এখানে ওই যে বলছি টোটাল অক্সিডেশন নাম্বার, এই টোটাল অক্সিডেশন নাম্বারটা বোঝায় যে ওই এলিমেন্ট যদি মাল্টিপল টাইমস থাকে তাহলে আমি ওইটা মাল্টিপল টাইমস অ্যাড করব। সো এখানে হাইড্রোজেন দেখো 2বার আছে, সো 2 অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন প্লাস সালফার একবারই আছে, সো অক্সিডেশন নাম্বার অফ সালফার প্লাস অক্সিজেন 4বার আছে, সো 4 ইন্টু অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন is equal to 0. So sum of total oxidation numbers of all elements in a neutral compound equals 0. এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব, এই পার্টিকুলার রুলটা এটা সবচেয়ে বেশি ইউজ করা হবে। আচ্ছা, এটার মতো সিমিলার একটা রুল হচ্ছে sum of total oxidation numbers, sum of total oxidation numbers of all elements in a radical। আমরা radical পড়ে আসছি আগে একটা চ্যাপ্টারে। সো sum of total oxidation numbers of all elements in a radical, মানে radical বাংলা হচ্ছে যৌগমূলক। So sum of total oxidation numbers of all elements in a radical is equal to charge of the radical, যেমন সালফেট 2- র্যাডিক্যাল, এখানে অক্সিডেশন নাম্বার অফ সালফার প্লাস 4 ইন্টু অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু -2। সবার সামটা এই চার্জের র্যাডিক্যালের চার্জের সমান। এটা একটা এক্সাম্পল। আমরা আরেকটা দেখতে পারি,
সিমিলার ধরো NH এরকম একটা এক্সাম্পল দেই, ধরো CN মাইনাস। ওকে, সো এখানে অক্সিডেশন নাম্বার অফ কার্বন প্লাস অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু -1। ওকে, আচ্ছা, সো এই কয়টা রুল কি সবাই বুঝছো? কারো কোশ্চেন থাকলে করতে পারো। এবার আমরা এইটার পর 7 নাম্বার রুলে যাই, 6 নাম্বার রুলে যাই। 6 নাম্বার রুলটা আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট, যে এটা জাস্ট একটা ফ্যাক্ট যে অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট, অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট can be different in different compounds, can be different in different compounds। আলাদা আলাদা কম্পাউন্ডে, আচ্ছা একটু দাঁড়াও তো, আচ্ছা, সো যেটা বলছিলাম যে আলাদা আলাদা কম্পাউন্ডে একই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট হতে পারে। এটা আমরা একটু পর যখন অক্সিডেশন নাম্বার বের করার প্র্যাকটিস করব তখন দেখব যে একই এলিমেন্ট বাট আলাদা আলাদা কম্পাউন্ডে তার এক এক ধরনের অক্সিডেশন নাম্বার। দেন 7 নাম্বার একটা ফ্যাক্ট যে অক্সিডেশন নাম্বার ক্যান বি আ ফ্র্যাকশন, অক্সিডেশন নাম্বার ক্যান বি আ ফ্র্যাকশন। এটা যে সবসময় একটা ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার নাম্বার হবে তা না, এটা ফ্র্যাকশন হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে 6 নাম্বার যে স্টেটমেন্টটা লিখছে এখান থেকে আমরা বুঝতে পারি অক্সিডেশন নাম্বার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য কম্পাউন্ড, মানে এটা কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডেন্ট অন দ্য কম্পাউন্ড। কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি সে কোন কম্পাউন্ডে আছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, দেন 8 নাম্বার হচ্ছে তিনটা অক্সিডেশন নাম্বার হচ্ছে ফিক্সড। গ্রুপ 1 এর যত এলিমেন্ট আছে, গ্রুপ 1 এর এলিমেন্ট কারা? লিথিয়াম, হাইড্রোজেন, গ্রুপ 1 এর হাইড্রোজেনটা বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, আর হচ্ছে তোমার এখানে আরেকটা আছে, আচ্ছা এই পর্যন্ত রাখি। সো এইগুলা সবার অক্সিডেশন নাম্বারটা অলওয়েজ ফিক্সড। তারা যেই কম্পাউন্ডেই থাকুক না কেন তাদের অক্সিডেশন নাম্বার +1। বাট এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে আমি তো উপরে বলে আসছি যে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার ফ্রি অবস্থায় 0, একটা নিউট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। বাট এইখানে অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে এটা কোনো একটা কম্পাউন্ডে থাকা অবস্থায়, ইনসাইড আ কম্পাউন্ড। এগুলো যখন একটা কম্পাউন্ডের ভিতরে থাকবে, সে যেই কম্পাউন্ডের ভিতরেই থাকুক না কেন তার অক্সিডেশন নাম্বার অলওয়েজ +1। এটা তুমি মানে না কম্পাউন্ডটা না দেখেই বলে দিতে পারবা। ওকে, তাহলে এখানেও এটা দেখছিলাম একবার যে এই যে সোডিয়াম Na+, সে কিন্তু এখানে অক্সিডেশন নাম্বারটা তার +1। ওকে, আচ্ছা, সো গ্রুপ 1 এর যারা তাদেরটা ফিক্সড, সিমিলারলি গ্রুপ 2 এর যারা তাদেরটাও ফিক্সড, মানে এরা কম্পাউন্ডের উপর ডিপেন্ডেন্ট না, যে কম্পাউন্ডেই থাকুক সেম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডন। সো এখানেও ওদের অক্সিডেশন নাম্বারটা অলওয়েজ ফিক্সড +2, যেই কম্পাউন্ডেই থাকুক না কেন। এবার 10 নাম্বার রুল, আরেকটা অক্সিডেশন নাম্বার ফিক্সড, সেটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের অক্সিডেশন নাম্বারটা অলওয়েজ ফিক্সড, তার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, যেই কম্পাউন্ডেই থাকুক না কেন ফিক্সড। তারপর আরেকটা রুল, যে এখানে আরেকটা রুল হচ্ছে যে হাইড্রোজেন 2 ধরনের অক্সিডেশন নাম্বার শো করে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। একটু ওয়েট দাঁড়াও,
হ্যাঁ, হাইড্রোজেন হচ্ছে দুই ধরনের অক্সিডেশন নাম্বার শো করে, +1 আর -1। সে +1 শো করে যখন সে একটা নন মেটাল এর সাথে কম্পাউন্ড ফর্ম করে, যখন নন মেটালের সাথে কম্পাউন্ড ফর্ম করে। ওকে, আর সে -1 হিসেবে অক্সিডেশন নাম্বার শো করে যখন সে একটা মেটালের সাথে কম্পাউন্ড ফর্ম করে। ওকে, সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর যেই সব কম্পাউন্ডে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 হয়, সেই টাইপের সেই কম্পাউন্ডগুলো হচ্ছে নর্মাল। যেমন একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিই, HCl। এখানে হাইড্রোজেনটা ক্লোরিন নন মেটালের সাথে তোমার কম্পাউন্ড ফর্ম করছে। আবার এইখানে মেটালের সাথে যদি একটা এক্সাম্পল দিই, যেমন NaH, সোডিয়াম হাইড্রাইড। সো এই টাইপের এই যে মেটালের সাথে যে কম্পাউন্ড ফর্ম করে, বা যেই সব কম্পাউন্ডে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার -1, সেই টাইপের কম্পাউন্ডগুলোকে হাইড্রাইড কম্পাউন্ড বলে। যেমন এখানে এটার নামটা বললেই বুঝবা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। ওকে, আর এই টাইপের যে কম্পাউন্ডগুলো আছে তারা হচ্ছে ইউজুয়ালি হাইড্রো কম্পাউন্ড। যেমন এখানে হাইড্রোক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো +1 হইলে ওইটা হাইড্রো, আর -1 হইলে ওই টাইপের কম্পাউন্ড হচ্ছে হাইড্রাইড টাইপের কম্পাউন্ড। সিমিলারলি অক্সিজেনেরও 3টা অক্সিডেশন নাম্বার হয়। এগুলো হচ্ছে রুল। অক্সিজেনের 3টা অক্সিডেশন নাম্বার হয়। অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং যে অক্সিজেনের নামেই অক্সিডেশন, কিন্তু অক্সিজেনেরই অক্সিডেশন নাম্বারটা ফিক্সড না। ওকে, সো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 3টা হয়। একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1, আর একটা হচ্ছে -1/2। সো -2 হচ্ছে নর্মাল অক্সাইড কম্পাউন্ডরা। যেমন একটা এক্সাম্পল যদি দেই, H2O, এটা একটা অক্সাইড, বা একটা ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, অথবা একটা লিথিয়াম ধরো একটা পটাশিয়াম অক্সাইড, এরকম। সো এগুলো হচ্ছে অক্সাইড। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার যেই সব কম্পাউন্ডে -1 হিসেবে হয়, সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলি পারঅক্সাইড। যেমন H2O2, এটা একটা পারঅক্সাইড কম্পাউন্ড, এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড বলে। আমি কিভাবে বুঝতেছি এখানে এটা অক্সিডেশন নাম্বার -1, এটা একটু পরে আসবো, আগে আমরা রুলগুলো লিখি। আর -1/2 যেটা, তাদেরকে বলা হয় সুপার অক্সাইড। যেমন KO2, এটা একটা সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। সো আমাদের যে কয়টা রুল জানা দরকার ছিল অক্সিডেশন নাম্বার বের করার, সেগুলো দেখলাম। এবার কিভাবে অক্সিডেশন নাম্বার বের করব একটা কম্পাউন্ড থেকে, সেটা দেখি। সো এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল করে করে পারবো। সো আমরা একদম ফার্স্টে একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। সোডিয়াম ক্লোরাইড, ফাইন্ড দি অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন। আচ্ছা, আমরা একটা কম্পাউন্ডে যেই অক্সিডেশন নাম্বারটা বের করব, আমি এখন থেকে যে কয়টা বের করব, সেইটার যারটা বের করতে হবে তার নিচে একটা এরকম বার সাইন দিব। সো তুমি বুঝবা যে আমি ক্লোরিনেরটা বের করতেছি। আমি বললাম ফাইন্ড দি অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন সোডিয়াম ক্লোরাইড মলিকুল বা কম্পাউন্ড। সো এখানে তুমি জানো যে সোডিয়াম যেই কম্পাউন্ডেই থাকুক না কেন, তার অক্সিডেশন নাম্বার +1। ক্লোরিনেরটা আমি জানি না, সো ওটা বের করতে বলছে। আমি ধরলাম ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে X। অ্যাকর্ডিং টু দ্য রুলস, এখানে দেখো আমরা কি বলছিলাম, সাম অফ টোটাল অক্সিডেশন নাম্বারস অফ অল এলিমেন্টস ইন আ নিউট্রাল কম্পাউন্ড ইকুয়াল 0। ওইখানে আমরা সোডিয়াম ক্লোরাইডের এই জিনিসটা লিখে আসছিলাম, তাই না? সো এখন এটাকে অ্যাপ্লাই করব, যে এই কম্পাউন্ডে অক্সিডেশন নাম্বার অফ সোডিয়াম প্লাস অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু 0। সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 প্লাস, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বার আমরা অ্যাজিউম করে নিছি X। এইটা রুল অনুযায়ী এটা ইকুয়ালস হচ্ছে 0। সো এখান থেকে X এর ভ্যালু কত আসে? -1। এটাই আমাদের অ্যান্সার, যে এই কম্পাউন্ডে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1।
ওকে, আচ্ছা দেন আমরা আরো এক্সাম্পল দেখি। H2SO4 সালফিউরিক অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বারটা বের করো। সো আমরা সবসময় জানি যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হচ্ছে, দেখো সালফার হচ্ছে কি নন মেটাল, তাই না, অক্সিজেনও নন মেটাল। সো হাইড্রোজেন যেহেতু নন মেটালদের সাথে একটা কম্পাউন্ড ফর্ম করছে, হাইড্রোজেন এখানে ডেফিনেটলি কি +1 অক্সিডেশন নাম্বার, মানে একটা হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। আবার এটা একটা নর্মাল অক্সিজেন, এখানে আমি বলি না এটা কি পারঅক্সাইড নাকি সুপার অক্সাইড, কিছু না বলা থাকলে বাই ডিফল্ট এটা একটা নর্মাল অক্সিজেন। যদি এটা অ্যাবনর্মাল অক্সিজেন হয় তখন আমরা ওইটা বলে দেয়, কোশ্চেনে বলে দেয় এটা পারঅক্সাইড বা সুপার অক্সাইড, তোমাদের লেভেলে এটা বলে দিবে। আচ্ছা, সো আমরা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার জানি, সেটা হচ্ছে -2। একটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, বাট আমরা জানি না কোনটা সালফারেরটা, অ্যান্ড ওইটাই বের করতে বলছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, হাইড্রোজেনের টোটাল অক্সিডেশন নাম্বার, টোটালটা মানে হচ্ছে প্রত্যেকটার সাম, হাইড্রোজেন আছে 2টা, সো 2 ইন্টু অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন প্লাস সালফারের অক্সিডেশন নাম্বার অফ সালফার প্লাস অক্সিজেন আছে 4টা, 4 টাইমস অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন। অ্যাকর্ডিং টু রুল এটা হচ্ছে 0। এখন অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন কত, একটার +1, সো 2 ইন্টু +1 প্লাস অক্সিডেশন নাম্বার অফ সালফার কত, x প্লাস 4 ইন্টু ও অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, সো এটা হচ্ছে -2 = 0। সো এখান থেকে আমরা যদি এটার অক্সিডেশন নাম্বার বের করি, কত আসে, 8 - 2 দ্যাট ইজ +6। সো এই কম্পাউন্ডে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। ভেরিফাই করে দেখতে পারো যে এখন ওদের তিনটার সাম 0 হয়, যে 2 ইন্টু +1 প্লাস +6 প্লাস 4 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? সো আমরা এখন এরকম একটা কম্পাউন্ডে একটা আননোন এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বের করতে পারবো। আরো এক্সাম্পল দেখা যাক। আমরা কিছু ক্লাসিক প্রবলেম দেখবো এটা রিলেটেড, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমি বললাম ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার বের করো। সো পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত, +1, বিকজ এটা গ্রুপ 1 এর, সো এটা ফিক্সড। আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, -2, ওটাও ফিক্সড। সো এখানে দেখো আমার বের করতে হবে এটা x। সো অ্যাকর্ডিং টু রুল +1 প্লাস x প্লাস 4 ইন্টু -2 ইকুয়াল 0। সো x ইজ ইকুয়াল টু +7। ডান। দেন আরো এক্সাম্পল দেখো। আমরা এবার তোমার MnSO4 এইটার অক্সিডেশন নাম্বার বের করতে চাই। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, এই র্যাডিক্যালের আমরা মানে এটাকে এভাবে চিন্তা করতে পারি যে ওই যে বলছি সাম অফ অল এলিমেন্টস, ওইভাবে চিন্তা না করে দেখো সাম অফ অল এলিমেন্টস মানে কি, অক্সিডেশন নাম্বার অফ Mn প্লাস, আমি এইটাকে একটু ডিফারেন্ট কালার লিখি, অক্সিডেশন নাম্বার অফ সালফার প্লাস 4 টাইমস অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন। এই যে পিঙ্ক কালারে যেটুককে লিখছি, এটা কি সালফেট র্যাডিক্যালের জন্য স্টেটমেন্ট না? যে সালফেট র্যাডিক্যালে আমরা জানি যে একটা র্যাডিক্যালে তোমার সব এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের সাম তার চার্জের সমান সমান হয়। ওকে, সো আমরা কি এই জায়গাতে -2 লিখে দিতে পারি না? বা -2 না বলে আমরা কি বলতে পারি, চার্জ অফ দ্য র্যাডিক্যাল, বা বলতে পারো অক্সিডেশন নাম্বার অফ দ্য রেডিক্যাল। মানে আমরা একবারে পুরো জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, অক্সিডেশন নাম্বার অফ হোল সালফেট। একটা র্যাডিক্যালের অক্সিডেশন নাম্বার মানে তার চার্জটাই, মানে ওই একটা অ্যানায়নের অক্সিডেশন নাম্বার যেমন তার চার্জ, সিমিলারলি এখানেও। ওকে, সো আই হোপ এই আইডিয়াটা ক্লিয়ার। সো
এখানে পুরা সালফেটটার অক্সিডেশন নাম্বার আমরা -2 ধরবো, আর এটা আমি জানি না, এটা আমাকে বের করতে বলছে। সো এখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে আমি একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে চিন্তা করতেছি। সো x - 2 ইজ ইকুয়াল টু 0, সো x ইজ ইকুয়াল টু +2। দেখছো আলাদা আলাদা কম্পাউন্ডে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার আলাদা আলাদা আসছে। সো এটা ডেফিনেটলি কম্পাউন্ড ডিপেন্ডেন্ট, কোন কম্পাউন্ডে আছে তার উপর হাইলি ডিপেন্ড করে। দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। আমাকে বলা হলো ফাইন্ড দি অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। যখন এভাবে বলবে ফাইন্ড দি অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম, তোমার বুঝতে হবে একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করতে বলছে, টোটালটা না, কখনোই টোটালটা বের করতে বলবে না। ফাইন্ড দি অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। তোমার বুঝতে হবে যে একটা সিঙ্গেল ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত সেটা চাইছে। আমি দেখো অ্যাজিউম করলাম এটা হচ্ছে এক্স, মানে একটা সিঙ্গেল ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে এক্স। আমি এটাও জানি পটাশিয়াম একটা গ্রুপ 1-এর এলিমেন্ট হওয়াতে সে হচ্ছে +1 আর অক্সিজেন অলওয়েজ -2। সো এই কম্পাউন্ডটা যেহেতু একটা নিউট্রাল কম্পাউন্ড, সাম অফ টোটাল অক্সিডেশন নাম্বারস অফ অল এলিমেন্টস উইল বি 0। সো এখানে পটাশিয়ামের টোটাল অক্সিডেশন নাম্বার কত, 2 × +1। ক্রোমিয়ামের টোটাল অক্সিডেশন নাম্বার কত, 2 × x। আর অক্সিজেনের টোটাল অক্সিডেশন নাম্বার কত, 7 × -2 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 14 - 2 ডিভাইডেড বাই 2 উইচ ইজ +6। সো এখানে ক্রোমিয়ামের একটা সিঙ্গেল ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। সো আমাদের অ্যান্সার এটাই, +6। এবার আরেকটা এক্সাম্পল দেখি, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। বলা হলো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, ফাইন্ড দি অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। অ্যাজিউম করলাম এটা এক্স, আর এটা একটা র্যাডিক্যাল, আমি পুরো র্যাডিক্যালেরটা -2 হিসেবে চিন্তা করতে পারি, মানে র্যাডিক্যালের যে চার্জ সেটা। তো Cr2SO4 3, এখানে এক্স প্লাস 3 × -2 ইজ ইকুয়াল টু 0। এক্স ইজ ইকুয়াল টু কত, সরি এক্স না 2x হবে, কারণ এখানে ক্রোমিয়াম তো দুইটা আছে। সো 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। সো x ইজ ইকুয়াল টু কত, +3। ওকে, সো এখানে এই কম্পাউন্ডটাতে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। দেখো আবারও একই এলিমেন্ট আলাদা আলাদা কম্পাউন্ডের ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার শো করতেছে। সো অক্সিডেশন নাম্বার বের করা, আই হোপ এখন আর এটাতে প্রবলেম হবে না। আরো এক্সাম্পল দেখানো যায়, ধরো H2C2O4, এটাও ক্লাসিক। আমি বললাম এটাতে কার্বনের অক্সিডেশন নাম্বারটা বের করো। সো আমরা হাইড্রোজেনেরটা অলরেডি জানি +1, অক্সিজেনেরটা অলরেডি জানি -2। সো আর এটাকে x ধরলাম। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 × +1 প্লাস 2 × x প্লাস 4 × -2 ইকুয়ালস 0। দেখো x এর ভ্যালু কত আসে, 8 - 2 ডিভাইডেড বাই 2 উইচ ইজ +3। সো এই কম্পাউন্ডটায় কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। ওকে, কার্বন অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। বাট কার্বন ডাইঅক্সাইডও যদি বের করো তাহলে এটা আসবে x প্লাস 2 × -2 ইকুয়ালস 0 which is x ইকুয়ালস +4। ওইখানে আবার ডিফারেন্ট। ওকে, সো আলাদা আলাদা কম্পাউন্ডে আমরা দেখতেছি একই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা, আমি বলছিলাম যে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশন হইতে পারে, সেটার একটা এক্সাম্পল দেখা যাক। H2S2O7, না সরি এটা না, আরেকটা এক্সাম্পল দেখি। আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি, একটা হচ্ছে Na2SO4, সরি সোডিয়াম সালফেট
Na2SO4 Na2SO4 দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই তো আচ্ছা এইটা সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট সো এই সোডিয়াম থায়োসালফেটে আমি জিজ্ঞেস করলাম সালফারের অক্সিডেশন নাম্বার কত সো উই নো সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর সো +1 আর অক্সিজেন হচ্ছে -2 ফিক্সড সো এটাকে x ধরলে আমরা লিখতে পারি 2 * +1 + 2 * x plus 3 into minus 2 is equal to 0. So এখান থেকে আসবে 2x is equal to 6 minus 2. 6 minus 2 which is 4. So x এর ভ্যালু আসছে +2. এই কম্পাউন্ডটাই তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 করে মানে এক একটা সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 করে এবার এই एग्जांपलটা দেখি সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট এগুলোর নাম মুখস্থ না রাখতে পারলেও সমস্যা নেই বাট রাখো যদি ভালো তোমার তোমার আগে থেকে একটু জানা থাকলো সো সোডিয়াম টেট্রাথায়োনেট এটাতে সালফারের অক্সিডেশন নাম্বার আমরা বের করতে চাই সো এখানে এটা +1 এটা -2 এটা x সো 2 * +1 + 4 * x plus 6 into -2 equals 0. So 4x is equal to 12 minus 2 is equal to 10. So x is equal to 10 by 4 which is 2.5 plus 2.5. দেখো এই কম্পাউন্ডটা এটা খুব এক্সেপশনাল একটা কেস যে সালফারের অক্সিডেশন নাম্বারটা ফ্র্যাকশনে আসছে বুঝতে পারছি এখানে সালফার অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ফ্র্যাকশন আসছে বাট এখানে এগুলো আবার ইন্টিজার নাম্বার সো এখন আমরা যে কোনো কম্পাউন্ডে অক্সিডেশন নাম্বার হোপফুলি বের করতে পারবো সো আমরা একটা एग्जांपल দেখি এখানে অক্সিডেশন নাম্বার বের করা শেষ এবার এরকম একটা एग्जांपल দেখো K2Cr2O7 আমি বললাম যে K2Cr2O7 থেকে এই জিনিসগুলো প্রোডিউস হচ্ছে 2K+ 2Cr3 plus 7H2O আর এই পাশে আরো 14টা H+ আছে আর এর পাশাপাশি ও এখানে 6টা ইলেকট্রন রিসিভ করতেছে সো এইটা এই যে এখানে লিখছি এটা একটা রিডাকশন রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটা একটা রিডাকশন রিঅ্যাকশনের एग्जांपल কেন দেখো এখানে আমরা এই সাবস্টেন্সটার প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে চিন্তা করি এখানে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার ছিল +1 এখানে কত +1 কারণ ও এখন একটা ক্যাটায়ন আছে যার চার্জ +1 সো এটা কোনো ধরনের চেঞ্জ যেহেতু হয় নাই সো এখানে অক্সিডেশন রিডাকশন কিছুই হয়নি আবার অক্সিজেনেরটা নিয়ে চিন্তা করো অক্সিজেনের এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 সো এটাও অক্সিডেশন রিডাকশন কোনোটাই না H+ নিয়ে দেখি H+ এর এখানে অক্সিডেশন নাম্বার +1 এখানেও অক্সিডেশন নাম্বারটা +1 এটাও কোনো অক্সিডেশন বা রিডাকশন রিঅ্যাকশনের অংশ না বাট ক্রোমিয়ামের আমরা যদি এই পাশে অক্সিডেশন নাম্বারটা বের করি একটু আগে যেটা করে আসছিলাম দেখি কত ছিল এটা কত আসছিল +6 এখানে একটা ক্রোমিয়ামের আচ্ছা এখানে আমি এই 6 ইলেকট্রন জিনিসটা মুছে দিই এখানে একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ছিল +6 করে আর এখানে অক্সিডেশন নাম্বার কত একটা ক্রোমিয়ামের +3 বিকজ এটা একটা ক্যাটায়ন সো দেখো এখানে এই যে অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হচ্ছে দ্যাটস ওয়াই এটা একটা রিডাকশন রিঅ্যাকশন এন্ড এখানে কয়টা ইলেকট্রনের রিডাকশন মানে তো ইলেকট্রন গেইন করা তাই না সো কয়টা ইলেকট্রন গেইন করতেছে বা কয়টা ইলেকট্রন খাচ্ছে সেটা আমি কিভাবে বের করতে পারি দেখো এই +6 জিনিসটাকে তুমি চার্জের মতোই চিন্তা করতে পারো মানে অক্সিডেশন নাম্বার হচ্ছে অলমোস্ট আইডেন্টিক্যাল টু চার্জেস বাট নট টোটালি সো একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6 মানে একটা ক্রোমিয়ামের 6টা ইলেকট্রনের শর্ট তাহলে দুইটা ক্রোমিয়ামের টোটাল কয়টা ইলেকট্রনের ল্যাকিং আছে
12 ইলেকট্রন ল্যাকিং। এখানে 12টা ইলেকট্রন কম আছে। এবার এই পাশে আসা যাক। এখানে ক্রোমিয়ামের চার্জই দেওয়া আছে +3 বা 3+। সো একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন চার্জ, এই ক্যাটায়নের চার্জ মানে কি তার এই কয়টা ইলেকট্রন কম। সো একটা ক্রোমিয়ামে যদি 3টা ইলেকট্রন শর্ট থাকে, তার 2টা ক্রোমিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন শর্ট? 6টা। দেখো রিয়াকশন হওয়ার আগে 12টা ইলেকট্রন শর্ট ছিল, এখন 6টা, তার মানে ও মাঝখানে 6টা ইলেকট্রন খাইছে বাইরে থেকে। সো সেটাকে আমরা এখানে +6 ইলেকট্রন লিখি, আর এর জন্য এটা একটা মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়, অ্যান্ড এর জন্য এটা একটা রিডাকশন রিয়াকশন। সো আইডিয়াটা কি সবাই বুঝছো? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলো তোমার অনেক কাজে লাগবে পরে। সো এর জন্য এইগুলো এখন থেকে না, এখন ভালো মতো না বুঝলে এখন জিজ্ঞেস করে নাও। আমরা অক্সিডেশন নাম্বারের সিমিলার একটা এক্সাম্পল দেখতে পাই, যেমন H2C2O4। দেখা যায় সে একটা অক্সিডেশন রিয়াকশনের মাধ্যমে 2টা কার্বন ডাইঅক্সাইড আর 2টা H+ কনভার্ট হয়। সো এখন আমি এটা কিভাবে দেখতে পারি যে এটা একটা অক্সিডেশন রিয়াকশন? দেখো এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, এখানেও +1, কোনো ধরনের চেঞ্জ নাই। সো এই পোর্শনটায় কোনো ধরনের অক্সিডেশন রিডাকশন কিছুই হচ্ছে না। বাট আমরা যদি এখানে আবার অক্সিজেনেরটা নিয়ে চিন্তা করি, অক্সিজেন হচ্ছে এখানে -2। আচ্ছা এটার নাম কি? H2C2O4 এর নামটা জানা ভালো, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা সো যেটা বলতেছি যে এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, এইখানে কত? -2, কোনো ধরনের চেঞ্জ নাই। সো এটাও রিডাকশন বা অক্সিডেশন কিছুই না। বাট একটু আগে আমরা কার্বন, এই H2C2O4 এর মধ্যে কার্বনের অক্সিডেশন নাম্বার বের করে আসছিলাম +3, এটা হচ্ছে +3, এক একটার হচ্ছে +3, আর এখানে কত? +4, তাই না? +4 ছিল। এখানে দেখো একটা অক্সিডেশন নাম্বারের ইনক্রিজ দেখা যাচ্ছে এই সেগমেন্টটায়। আর কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি যে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন হয়, তাহলে আমরা বলবো পুরো কম্পাউন্ডটাই অক্সিডাইজড হচ্ছে। মানে এখানে আমরা বলবো যদিও কার্বন হচ্ছে শুধু, বাট আমরা বলবো দিস হোল কম্পাউন্ড ইজ গেটিং অক্সিডাইজড। This whole compound is getting oxidized. যে কোনো একটা কম্পাউন্ডের অক্সিডেশন হলেই আমরা বলবো সে পুরোটাই অক্সিডাইজড হচ্ছে। এখানেও পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে পটাশিয়ামের কিছুই হচ্ছে না, অক্সিজেনের কিছুই হচ্ছে না, ক্রোমিয়ামের হচ্ছে, বাট আমরা বলবো যে দিস হোল কম্পাউন্ড ইজ বিং রিডিউসড। দিস হোল কম্পাউন্ড ইজ বিং রিডিউসড। ওকে আচ্ছা, এখন এইটা কয়টা অক্সিডেশন মানে তো এটা একটা যদি অক্সিডেশন রিয়াকশন হয়ে থাকে, অক্সিডেশন মানে তো ইলেকট্রন লুজ করা, কয়টা ইলেকট্রন লুজ করতেছে সেটাও বের করি। সো এখানে প্রত্যেকটা কার্বনের 3টা করে ইলেকট্রনের শর্ট। সো 2টা কার্বনের টোটাল 2 3 jar 6টা ইলেকট্রন ল্যাকিং। আর এখানে একটা কার্বনের 4টা ইলেকট্রন শর্ট আছে, টোটাল 2টা কার্বন ডাইঅক্সাইড, 2টা কার্বন ডাইঅক্সাইডে 2টা কার্বন আছে। তো প্রত্যেকটা কার্বনের যদি 4টা করে ল্যাক থাকে, তাহলে এই দুইজনের টোটাল 8 ইলেকট্রন ল্যাকিং আছে। আগে ছিল 6টা ল্যাকিং, এখন আছে 8টা ল্যাকিং, তার মানে সে আরো 2টাকে ছেড়ে দিছে। সো এর জন্য এটা একটা অক্সিডেশন রিয়াকশন। ওকে সো আই হোপ এই অক্সিডেশন রিডাকশনের আইডিয়াগুলো সবার ক্লিয়ার হয়েছে, অ্যান্ড এখানে কীভাবে অক্সিডেশন নাম্বার রোল প্লে করে এটাও আই গেস বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা একটা আইডিয়া দেখব। দেখো যে আমরা এরকম একটা রিয়াকশন দেখছি যে জিঙ্ক, একদম বেসিক একটা রিডক্স রিয়াকশন যদি লিখি, জিঙ্ক প্লাস কপার 2+, সেখান থেকে প্রডিউস হয় জিঙ্ক 2+ প্লাস কপার, তাই না? সো এখানে আমরা দেখে আসছিলাম জিঙ্ক হচ্ছে অক্সিডাইজড হয়, এখানে আমরা লিখে রাখি পয়েন্ট দিয়ে,
গেটস অক্সিডাইজড, বাট এখানে আমি ব্র্যাকেটে একটা কোশ্চেন লিখতেছি, বাই হুম। ওকে, গেটস অক্সিডাইজড। আর এখানে আরও লিখতেছি যে এই পুরো রিয়াকশনটা হচ্ছে একটা অক্সিডেশন হাফ রিয়াকশন বা একটা জারণ অর্ধ বিক্রিয়া। আর এখানে এই যে কপার 2+, আমরা জানি তার অক্সিডেশন নাম্বার এই যে ডিক্রিজ হচ্ছে, +2 থেকে 0-তে কনভার্ট হচ্ছে। আমরা অক্সিডেশন নাম্বারগুলো এখানে লিখে রাখি, বুঝতে সুবিধা হবে। 0 +2 +2 0। এখানে যেহেতু অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হচ্ছে, আচ্ছা এখানেও এটা দেখো, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। এখানে ওই পয়েন্ট, সেম পয়েন্টগুলোই লিখি, গেটস রিডিউসড। এখানে আমার সেম কোশ্চেন, বাই হুম, কে করতেছে রিডাকশনটা, বাই হুম। আর এটা হচ্ছে একটা রিডাকশন হাফ রিয়াকশন। আর এখানে এটা হচ্ছে ডিক্রিজ ইন ওএন। এই দুইটা পয়েন্ট আমরা বুঝতেছি। এখানে এই যে কোশ্চেনটাও করতেছি, বাই হুম, এইটা এখন আমাদের একটা নতুন জিনিস শেখাবে। দেখো, জিঙ্ক এখানে অক্সিডাইজড হয়েছে এর জন্য কারণ এখানে কপার 2+-এর ইলেকট্রন লাগতো, আদারওয়াইজ কিন্তু জিঙ্ক অক্সিডাইজডই হইতো না। জিঙ্কের কোনো শখ নাই যে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম হবে। সে ওইটা হয়েছে, সে যখন কপারের সাথে একটা জায়গায় আসছে, সে দেখছে যে এখানে ওকে হেল্প করলে ভালো, সো ও 2টা ইলেকট্রন ছেড়ে দিবে আর কপার ওইটা রিসিভ করবে। ওকে, সো জিঙ্কটা অক্সিডাইজড হয়েছে কার ইনফ্লুয়েন্সে? কপারের। সো এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে বাই কপার 2+, নট অনলি কপার, এটা হচ্ছে কপার 2+। সিমিলারলি এখানে সেম কোশ্চেনটার অ্যান্সার আমরা দিতে পারি যে এটা রিডিউসড হয়েছে কেন? রিডিউসড হওয়া মানে কি? ইলেকট্রন খাওয়া। ও এটা খাইতে বাধ্য হয়েছে কেন? কারণ জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়ছে ওর জন্য। এখন ও যদি এটা না নেয় তাহলে তো হবে না। সো এটা ও হয়েছে বাই জিঙ্ক, মানে এই জিঙ্কটার জন্যই সে অ্যাকচুয়ালি রিডিউসড হয়েছে। সো দেখো, কপার রিডিউসড হয়েছে বাই জিঙ্ক। সো আমরা জিঙ্ককে কি বলতে পারি? জিঙ্ক অন্য একজনকে রিডিউস করে, সো আমরা জিঙ্ককে বলতে পারি ও হচ্ছে একটা রিডিউসার। রিডিউসার মানে যে অন্য একজনকে রিডিউস করে। সিমিলারলি জিঙ্ক অক্সিডাইজড হয়েছে কার মাধ্যমে? বাই কপার 2+, রাইট, বাই কপার 2+। মানে কপার 2+ আরেকজনকে ইনফ্লুয়েন্স করে অক্সিডেশন রিয়াকশন পারফর্ম করার জন্য বা অক্সিডাইজড হওয়ার জন্য। সো কপার 2+কে আমরা বলবো একটা অক্সিডাইজার, মানে যে আরেকজনকে অক্সিডাইজ করায়। ওকে, সো আমরা এখান থেকে দুইটা নতুন টার্ম শিখলাম, রিডিউসার আর অক্সিডাইজার। সো এখানে এটা লিখি, কারা রিডিউসার আর কারা অক্সিডাইজার। অনেকেই এই জায়গাটায় কনফিউজ থাকে, সো এটা ভালো মতো দেখবা। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জিনিসটা বুঝতে প্রবলেম হয় বা এলোমেলো করে ফেলে। সো রিডিউসার হচ্ছে, কয়েকটা পয়েন্ট লিখি, দেখো রিডিউসার কে? রিডিউসার হচ্ছে যার নিজের অক্সিডেশন হয়, হুইচ গেটস অক্সিডাইজড। রিডিউসার হচ্ছে সে যার নিজের অক্সিডেশন হয় বাট আরেকজনের রিডাকশন করায়, which gets oxidized, which influences other to get reduced। মানে সহজভাবে বললে, যে কম্পাউন্ডটা নিজে অক্সিডাইজড হয় কিন্তু অন্যজনকে রিডিউস করায়, সেই হচ্ছে রিডিউসার। রিডিউসারের কিন্তু নিজের রিডাকশন হয় না, রিডিউসার হচ্ছে নিজে অক্সিডেশন করে বাট অন্যজনের রিডাকশন ঘটায়। ওকে, আচ্ছা, অ্যান্ড রিডিউসারের রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিডেশন হাফ রিয়াকশন। মানে একটা রিডক্স রিয়াকশনে অক্সিডেশন হাফ রিয়াকশন যে পারফর্ম করে সেই হচ্ছে রিডিউসার। সিমিলারলি অক্সিডাইজার হচ্ছে উল্টা। আচ্ছা, আরেকটা কথা, একটু এখান থেকে বলো তো যে রিডিউসার কি ইলেকট্রন রিসিভ করে নাকি ডোনেট করে? মানে সে কি ইলেকট্রন গেইন করে নাকি লুজ করে? দেখো তো, মানে এই কয়টা পয়েন্ট দেখে বলতে পারো কিনা যে সে ইলেকট্রন কি ছেড়ে দেয় নাকি রিসিভ করে? হ্যাঁ, কারণ সে নিজে অক্সিডাইজড হয়, সো ইলেকট্রন সে লুজ করে।
সো এখানে এটা হচ্ছে লুজেস ইলেকট্রন, রিডিউসার হচ্ছে লুজেস ইলেকট্রন। ঠিক উল্টা পয়েন্টগুলো অক্সিডাইজারের জন্য, হুইচ গেটস রিডিউসড, অক্সিডাইজার নিজে রিডিউসড হয় বাট আরেকজনকে অক্সিডাইজ করে যায়। অক্সিডাইজারের হচ্ছে রিডাকশন হাফ রিয়াকশনটা করতে হয়, মানে তোমার একটা রিডক্স রিয়াকশনে যেটা রিডাকশন হাফ রিয়াকশন পারফর্ম করে সেটাই হচ্ছে অক্সিডাইজার। আর অক্সিডাইজার যে সে হচ্ছে ইলেকট্রন গেইন করে, মানে সে ইলেকট্রন খায়। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ইংলিশে ইজিলি মনে রাখার কোনো ওয়ে আছে কিনা আমার জানা নাই। বাংলায় আমরা এভাবে মনে রাখি জাগ্রত বিদ্বান। এখানে যা ফর হচ্ছে জারক, গ্রো ফর হচ্ছে গ্রহণ, জারক ইলেকট্রন গ্রহণ করে, আর বি হচ্ছে বিজারক মানে রিডিউসার, রিডিউসার হচ্ছে ইলেকট্রন ডোনেট করে বা দান করে। ওকে, এরকম একটা ইয়ে আছে। যাই হোক, সো এটা মনে রাখা ইজি যে রিডিউসারের হচ্ছে অক্সিডেশন হয় আর অক্সিডাইজারের রিডাকশন হয়, উল্টাটা। যে কোনো একটা রিডক্স রিয়াকশনে কে রিডিউসার কে অক্সিডাইজার এটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। দেখবো কার অক্সিডেশন হচ্ছে সে হচ্ছে রিডিউসার, কার রিডাকশন হচ্ছে সে হচ্ছে অক্সিডাইজার। সো আমরা একটা এরকম রিয়াকশন দেখি। KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4। এই রিয়াকশনগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এখানে এই চ্যাপ্টারে যত রিয়াকশন দেখাইছি একটাও মুখস্থ করার মতো না, জাস্ট এগুলো এক্সাম্পল, এগুলো কিন্তু কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। ওকে, জাস্ট এগুলো আমরা বোঝার জন্য করতেছি। KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4, এখান থেকে প্রডিউস হয় K2SO4 প্লাস MnSO4 প্লাস 4H2O, সরি 5 হবে এখানে 2, 4H2O প্লাস হচ্ছে 10 কার্বন ডাইঅক্সাইড, আর এখানে এটা 4 হবে না, সরি এটা হবে হচ্ছে 8, আর এখানে হবে এটা 3। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা রিডক্স রিয়াকশন। এটা রিডক্স রিয়াকশন প্রুফ কি দেখো, এটা একটা রিডক্স রিয়াকশন বিকজ এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তার অক্সিডেশন হাফ রিয়াকশন, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। অক্সিডেশন হাফ রিয়াকশন, এখানে অক্সিডেশনটা হয় এই H2C2O4 এর। তোমার যদি মনে থাকে যে এখানে কার্বনে আমরা একবার বের করছিলাম +3, এই পাশে বের করছিলাম +4, so this portion is oxidation. সো আমরা জানি যার অক্সিডেশন হয় সেই হচ্ছে রিডিউসার। সো এখানে এই যে H2C2O4 সে পুরাটা নিজেই, এই পুরা কম্পাউন্ডটাকে আমরা কি বলবো, রিডিউসার, মানে এই রিডক্স রিয়াকশনে সে হচ্ছে রিডিউসার। অ্যান্ড এই রিয়াকশনটা এরকম যে তোমার 5H2C2O4, দেখো এখানে কার্বন আছে কয়টা, 5 দুগুণী 10, প্রত্যেকটা কার্বনের আবার 3টা করে ইলেকট্রন শর্ট, 3 10 30, আর এখানে কার্বন আছে কয়টা, 10, প্রত্যেকটার কয়টা করে শর্ট, 4টা, সো 10 4 40, সো আগে ছিল 30টা শর্ট, এখন আছে 40টা শর্ট, তার মানে সে আরও 10টা ইলেকট্রন এখানে ছেড়ে দিছে। অ্যান্ড এই ছেড়ে দেওয়াটা থেকে আমি বুঝতে পারি এটা একটা অক্সিডেশন হাফ রিয়াকশন। সো এখান থেকে প্রডিউস হয় 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 10H+। এটা জাস্ট এক্সাম্পল, তোমার এটা অত সিরিয়াসলি দেখার দরকার নেই। আর রিডাকশন হাফ রিয়াকশন যেটা, রিডাকশন হাফ রিয়াকশন, এখানে রিডাকশন হাফ রিয়াকশনটা হয় ওর। তোমার যদি মনে থাকে যে আমরা এরকম পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বের করছিলাম যে এটা হচ্ছে +7, আর MnSO4 আমরা বের করছিলাম এটা হচ্ছে +2।
এখানে 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সো 2টা ম্যাঙ্গানিজ আছে, 2টার টোটাল শর্ট হচ্ছে 14টা ইলেকট্রন ল্যাকিং। আর এখানে 2টা ম্যাঙ্গানিজ আছে, প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন শর্ট, সো এখানে টোটাল 4টা ইলেকট্রন ল্যাকিং। সো এই যে 14টা ল্যাকিং থেকে 4টা ল্যাকিং করে ফেলছি, তা এটা কীভাবে করছে, সে 10টা ইলেকট্রন খেয়ে ফেলছে মাঝখানে, যার জন্য তার 14টা থেকে এখন মাত্র 4টা ল্যাকিং আছে, আর সেই 10টা আসলে এইখান থেকে আসছে। অ্যান্ড এখান থেকে আমরা কী পাবো, এখানে আর একটু, এখানে সালফিউরিক অ্যাসিডটার একটা রোল আছে, বাট ওইটা আমরা এখন দেখবো না, মানে আমাদের এটাই আমরা এই 9-10-এর স্কোপে অ্যাকচুয়ালি দেখাবো না। বাট এখানে অ্যাকচুয়ালি প্রডিউস হবে এরকম K2SO4 প্লাস 2MnSO4 প্লাস এই যে 10টা ইলেকট্রন রিসিভ করে এই যে 2 আর 4, টোটাল কয়টা অক্সিজেন, 8টা। সো 8টা অক্সিজেনের জন্য সে টোটাল 8টা পানি বানাবে। আর এখানে এই যে তোমার 8টা পানির জন্য এই পাশে আবার আমি 16H+ লিখবো। যাই হোক, এটা অত বোঝার দরকার নেই, এটা জাস্ট তুমি খাতায় তুলে রাখো, এটা তুমি কলেজে উঠলে শিখবা এমনিতেও। ওকে, সো এখন এই দুইটা আমরা জানি, দুইটাকে অ্যাড করলে আমরা কি পাবো, মেইন রিয়াকশনটা পাবো, রিডক্স রিয়াকশনটা। সো দেখি এই দুইটাকে অ্যাড করলে আসে কিনা। তো 5H2C2O4 প্লাস 2KMnO4 প্লাস 16H+, আর এই পাশে 10 কাটা গিয়ে এই পাশে থাকবে 6H+, এই পাশে থাকবে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 8H2O প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখন এই 6H+টাকে আমরা অ্যাকচুয়ালি 3H2SO4 হিসেবে লিখব, মানে 6টা H+ তো ওইটা অ্যাকচুয়ালি 3টা সালফিউরিক অ্যাসিড থেকে আসে, বাট এটা তোমাদের এখন বুঝতে হবে না। বাট দেখো, এটা কিন্তু এই মেইন রিয়াকশনটার সমান সমানই আসছে। বাট এখানে মেইনলি যেটা দেখাই সেটা হচ্ছে যে এখানে এইটা হচ্ছে রিডিউসার, এটা হচ্ছে অক্সিডাইজার। অক্সিডাইজার পারফর্ম করছে রিডাকশন হাফ রিয়াকশন, দেখো অক্সিডাইজার পারফর্ম করতেছে রিডাকশন হাফ রিয়াকশন, আর রিডিউসার পারফর্ম করতেছে অক্সিডেশন হাফ রিয়াকশন। ওকে, সো আই হোপ অক্সিডাইজার, রিডিউসার, অক্সিডেশন, রিডাকশন, অক্সিডেশন নাম্বার, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আজকে কেমিস্ট্রি এই পর্যন্ত থাকুক।